পরে হাতে ম্যারিনেট করা চিকেন খাবার চলে এসছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, জানো, 10টার সময় উঠেছি। তোমাদের দাদাভাই আজকে সংসারের সব কাজ করেছে। আর এই দেখো, সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, এখন আর একবার চা করে নিয়ে এলাম। তোমাদের দাদাভাই বললো চা খাবে, এর জন্য একটু চা করে নিয়ে এলাম। সকালে টিফিনও হয়ে গেছে, দোকান থেকে পরোটা নিয়ে এসেছিল। এই যে আমার বর মশলা করছে, দেখো, আদা রসুন বাটছে। মিক্সিতে করতে পারতে তো। এইটুকু মশলা কি মিক্সিতে করব? এই দেখো, হয়ে গেছে নাকি বাটা? আর একটা ডলা দেব। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। নুন দাওনি? দেবো, সব দেবো। আর এটা হচ্ছে আদা রসুন পেস্ট। ও আচ্ছা আচ্ছা, এই দেখো আদা রসুনের পেস্ট দিচ্ছে। পেঁয়াজ বাটুনি? পেঁয়াজ বাটবো না, পেঁয়াজ ঝুড়ো ঝুড়ো করে কেটেছি, ওইটাই দেবো। গলে যাবে একেবারে। পেঁয়াজ কিন্তু অনেকটাই বেশি, জানো। রেখে দেবো তাহলে, যদি পুরোনো লাগে একটু রেখে দিও। ঢেকে রাখবে, হ্যাঁ। আচ্ছা, এবারে এর মধ্যে দেবো হচ্ছে তেল আর হচ্ছে লবণ। তেল আর নুনটা, লঙ্কাটা দিয়ে দিই। লঙ্কাটা পরে দিই, কেননা হাতে জ্বলবে নাহলে। এর মধ্যে দেবো। আচ্ছা, এখন দেওয়া হচ্ছে নুন। নুনটা আগের থেকে বেশি দেবো না, যদি লাগে আর দিতে হবে না, থাক, দেখা যাবে। এখন আর দিও না, পরে দিও লাগলে। দিয়ে তারপরে এটাকে একটু মেখে নিতে হবে। এবার তেল দেওয়া হচ্ছে। তেলটা আর বেশি দেবো না, তার কারণ আলু ভেজে যে তেলটুকু থাকবে ওর মধ্যে মাংসটা ছেড়ে দেবো। মাংস কষানো হচ্ছে, একটু কষা তুলবে কিন্তু, হ্যাঁ, কষা মাংস খেতে সেই লাগে। আর এটা কি করেছো? কোনটা? এই যে ওই যে পেঁয়াজ কালি আর বেগুন ভাজা। খাবার চলে এসছে। খাবার রেডি। আজকে সব নিজে হাতে রান্না করলাম, নিজে হাতে আবার খেতেও দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এই দেখো, আজকে রোদে বসে খাবো, কি মজা। এই যে মেনু দেখো, রাইস, পেঁয়াজকলি বেগুন ভাজা, চিকেন কষা। এই দেখো, আজকে বরমশাই সব রেডি করে রেখেছে। সাথে আছে স্যালাড। ও আচ্ছা আচ্ছা, এই যে স্যালাড। এই যে স্যালাড, এটা পড়ে গেছে। এই সাইডে বসলে ভালো হতো, জানো। না, ওইদিকে মুখে রোদ লাগবে। তুমি কোনটায় বসছো? যে কোনো একটা বসলে হতো। তুমি এটাই বসো, এটাই বসো। ঠিক আছে, তুমি ওই লাল আসনটায় বসো, আমি এটাই বসছি। শীতকালে এই রোদে বসে খেতে দারুণ লাগে। হেবি মজা। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। রাত্রে আর একটা জিনিস খাবো। কি? এটা হচ্ছে বেগুন পোড়া। বেগুন পোড়া আমার ভালো লাগে না। জানি না, করবো, আজকে খেয়ে দেখবে ভালো লাগে না। খাই, তবে খুব একটা ভালো লাগে না। তোমাদের দাদা ভাই বেগুন পোড়া সবার ভালো লাগে। বেগুন পোড়া খুব ভালোবাসে। বন্ধুদের কাছে শুনে দেখো, বেগুন পোড়া ভালো লাগে তোমাদের? কমেন্টে জানিয়ে তো বন্ধুরা, কার কার ভালো লাগে বেগুন পোড়া। খাওয়া দাওয়া করে এই দেখো, এই জায়গাটা ধুয়ে দিলাম। আর এই দেখো, খাওয়া দাওয়া করে এখন কমলা লেবু খাচ্ছে। গ্যাসটা কমিয়ে কমিয়ে করো, অনেকটা বাড়ানো আছে কিন্তু। না, এত কমালে আবার অনেক দেরি করবে। মাঝখান থেকে ফিরে নাও নি একটুখানি। ফুটো করা আছে। ও, ফুটো করে নিয়েছো।
ওদের একটু রসুন দেওয়ার দরকার ছিল সে না হলে না না রসুন দিও না, আমার ভালো লাগে না। রসুন দিয়ে আমার বাবাও খুব ভালোবাসে, কিন্তু আমার ভালো লাগে না। আমি যাও একটু খাবো, রসুন দিলে কিন্তু আমি একদম খাবো না। টমেটোটা একটু বড় দিতে পারতে, ছোট হয়ে গেছে বেগুন আন্দাজে। হ্যাঁ ঠিক আছে। রাতে বেগুন পোড়াটা মাখা হবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে। আর এখানে দুপুরের রান্না মাংস আছে, তারপরে পেঁয়াজ কলি বেগুন ভাজা রয়েছে, রুটি করে নেবো, হয়ে যাবে। এই দেখো কি করেছে, বেগুনের সাথে সাথে সারাশিও পোড়া দিচ্ছে। সারাশি পোড়াচ্ছ নাকি তুমি? সারাশি পোড়াবো কেন, সারাশিটা দিয়ে তো সাপোর্ট দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, চলো। অনেক সময় লাগে, অনেক সময় লাগে বেগুন পোড়াতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।